রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। গোপুসোনার লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। গোপুসোনার সকাল শুরু থেকে আজকের ভিডিও শুরু করলাম। তোমরা দেখো, গোপুসোনাকে আমি চান করাচ্ছি, তার সাথে সাথে আমার কাকিমা সমস্ত ঠাকুরদের সেবা দিয়ে নিচ্ছে, তাদের ভোগ সাজিয়ে নিচ্ছে। এরপর গোপুসোনাকেও ভোগ দিয়ে দিলাম, সমস্ত ঠাকুরকেও ভোগগুলো সাজিয়ে দিলাম। এরপর ভোগ নিবেদন করা হয়ে গেলে সকালের গোপুসোনার জন্য দুপুরের ভোগ নিবেদনের আয়োজন করা হবে। গোপুসোনাকে ধূপ দেখিয়ে নিয়ে এবার আমরা রান্নাঘরে যাব। আজ গোপুসোনার জন্য আজকে একটা নতুন রেসিপি আমরা ভেবেছি। গোপুসোনা তো রোজই দোকানের খাবার খায়, মিষ্টি লাড্ডু থেকে শুরু করে সব। তাই আজ ভেবেছি গোপুসোনার জন্য আমরা বাড়িতে লাড্ডু বানাবো, মতিচুর লাড্ডু বানাবো। আমরা কিভাবে লাড্ডু বানাই তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। তোমরা দেখো, প্রথমে আমি রাত্রেবেলা ডালটা ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা শুকনো করে হালকা বেটে নিতে হবে। একটু একটু গোটা থাকলেও কোনো অসুবিধা নেই, হালকা বেটে নিতে হবে। বেটে নেওয়ার পর ওই একটু গোল শেপ দিয়ে নিতে হবে। গোল শেপ দেওয়ার পর কড়াইতে গরম তেল, একটু ঘি দিয়ে গরম হয়ে গেলে ওই বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। বড়াগুলো হালকা আঁচে একটু লাল লাল করে ভাজতে হবে। তোমরা দেখো আমি কিভাবে ভাজছি, ঠিক সেইভাবেই ভাজতে হবে। জোরে দিয়ে ভাজলে অনেকটা লাল হয়ে যাবে, জিনিসটা বাজে হয়ে যাবে। তাই হালকা আঁচে ভাজতে হবে। হালকা আঁচে ভেজে নিচ্ছি জিনিসগুলো। এবার একটু উল্টে নিচ্ছি এপিট ওপিট, যাতে একটু ভালোভাবে ভাজা হয়ে যায়, নাহলে একদিকটা কাঁচা থেকে যাবে। এবার তুলে নিই। ভাজা হয়ে গেলে হালকাভাবে একটু তুলে নিই। এবার ওই বড়াগুলো একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ওগুলোকে আর একবার বেটে নিতে হবে, মিহি করে বেটে নিতে হবে। তার জন্য একটু সুবিধার জন্য বড়াগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিলাম, যাতে গুঁড়ো করতে একটু সুবিধা হয়। এরপর মিক্সিতে দিয়ে বড়াগুলো দিয়ে এবার সুন্দর করে পুরো মিহি করে বাটতে হবে, বেটে নেব। দেখো বেটে নিলাম। এবার একটা পাত্রে এটা ঢেলে নিলাম। কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হয়ে গেল এটা। এরপর ওই কড়াইটাতেই একটুখানি ঘি দিয়ে একটুখানি এলাচ দিয়ে ভালোভাবে একটু কড়াই গরম করে নেব। এরপর এর সাথে একটু সামান্য জল অ্যাড করব, পুরো সামান্য জল অ্যাড করব, যাতে চিনিটা পুড়ে না যায়। এরপর চিনিটা দিয়ে দেবো রস তৈরি করার জন্য। পরিমাণ মতো চিনি দিতে হবে। তোমরা যেমন পরিমাণে ডাল নেবে তেমন পরিমাণে চিনি নেবে। আমার প্রথমে মনে হয়েছিল চিনিটা একটু কম হচ্ছে, তাই আমি আবার চিনিটা দিয়ে নিলাম। এবার চিনির রসটা যাতে চ্যাটচ্যাটে না হয়ে যায়, চ্যাটচ্যাটে ভাব যাতে না আসে, তার জন্য পাতিলেবুর রস সামান্য দিয়ে দিলে ওই চ্যাটচ্যাটে ভাবটা আসবে না। এরপর ওই মিশ্রণ করা মিহি করে বেটে রাখা ডালটা আমি ওই চিনির রসের মধ্যে দিয়ে দেব। এবার হালকা আঁচে রসটা যতক্ষণ না ডালের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ ওয়েট করে এরকম নাড়তে হবে, হালকা আঁচে নাড়তে হবে। নাড়া হয়ে গেলে আমরা নামিয়ে দেব এটা। দিয়ে এটাকে আমরা ঠান্ডা হতে দেব। এরপর একটা পাত্রে একটুখানি ঘি দিয়ে তার মধ্যে একটুখানি সামান্য তেল দিয়ে কাজু বাদামটা ভেজে নেব।
কাজু বাদামটা ভাজা হয়ে গেলে আমরা একটা আলাদা বোলে তুলে রাখবো। তুলে রাখার পর লাড্ডুর মিশ্রণটা যে ঠান্ডা করতে রেখেছিলাম ওটা একটু সামান্য ঠান্ডা হয়ে গেলে ওটাকে লাড্ডুর আকার দিয়ে দেবো, গোল গোল করে শেপ করে নেব। সুন্দরভাবে শেপ করতে হবে যাতে গোল হয় আকারটা। গোল গোল করে আমি করে নিচ্ছি। এরপর ওই কাজু বাদাম ভাজাটা প্রত্যেকটা লাড্ডুর ওপরে একটু একটু করে দিয়ে সাজিয়ে নিলাম। এবার তোমরা দেখো আমাদের লাড্ডুর ফাইনাল লুক।